হ্যালো এভরিওয়ান। সো আজকে আমি ছোট্টখাট্ট একটা শপিং ভিডিও দেখাবো। সো আমি আজকে রেডি হয়ে বাসার থেকে বের হয়ে গেলাম, একটা উবার নিলাম। উবার নিয়ে আমি চলে যাচ্ছিলাম সেফোর দিকে। সো আমার বাসার কাছে যে সেফোর লোকেশনটা, এটা হচ্ছে ডন মিলসে। সো আমি এখানে চলে যাচ্ছি। সো এখানে আসার পর খুবই ভাল লাগে। সো তারপর আমি এখানে কিছু প্রোডাক্টস দেখছিলাম, চোখ চলে গেল এই বিবি ক্রিমের দিকে। তারপর পিম্পল প্যাচেস দেখলাম, তারপর লেনেজের একটা লিপ মাস্ক, এটা আমার খুবই ভাল লাগে। সো আজকে প্ল্যান ছিল আমি এটা নিব, সো আমি এটা নিয়ে নিলাম, এটা বেরি ফ্লেভারের। তারপর চলে গেলাম হচ্ছে ডিওরের এই হাইলাইটারটা ট্রাই করার জন্য। সো এই হাইলাইটারের দিকে আমার অ্যাকচুয়ালি অনেক দিন ধরে চোখ ছিল, এটা নিব করে নাও হয় না। সো পরে চিন্তা করলাম যে আজকে যাই, আজকে যে দেখি যে এটা কেমন লাগে। সো আমি আজকে অ্যাকচুয়ালি রেডি হয়ে গেছিলাম যে মেকআপ করছি, বাট উইদাউট এনি হাইলাইটার, বিকজ আজকে আমার প্ল্যান ছিল যে এই হাইলাইটারটাই শুধু আমি আমার ফেসে দিব এবং দেখবো যে কেমন লাগে। সো পরে আমার মেকআপের উপরে যখন আমি আমার হাত দিয়ে দিচ্ছিলাম বিকজ ফর মোর পিগমেন্টেশন। সো বাট পরে দেখি এটা আমার মেকআপের উপরে কেমন জানি প্যাচি লাগতেছিল। সো পরে এটা আমি আর নাইনি। তারপর আমার ইনার কর্নার্সটাও অনেক ইম্পর্ট্যান্ট, এখানে মোস্ট আমি হাইলাইটার দেই। সো পরে দেখি না ইনার কর্নার্সেও কেমন জানি ফুটে নাই। সো পরে আমি এটা নাইনি। সো তারপরে তো ক্যামেরাতে জানি না কেমন বোঝা যাচ্ছে, বাট রিয়ালিটিতে এটা খুবই প্যাচি এবং মানে ফেক লাগছিল। তো পরে চলে যাই এই ব্লাশটা ট্রাই করতে। এটা হচ্ছে প্যাট্রিকটার একটা ব্লাশ। তো আমি এখান থেকে শি গোজ টু দ্য জিম, এই শেডটা আমার কাছে খুবই ভালো লাগছে। পরে এটা আমি নিয়ে নিলাম। তারপর আমি সোজা বিল করতে চলে গেলাম, জানি না কত আসবে কি। সো পরে আমি এটা নিয়ে তো আমি খুবই খুশি। সো এই তো তারপর আমার ব্যাগ অলমোস্ট রেডি। সো আমি এখান থেকে এখন বের হয়ে যাচ্ছি। সো বের হয়ে দেখি যে খুবই সুন্দর একটা পরিবেশ, এখানে খোলামেলা, সবাই সবার মতো বসে আছে, কথা বলতেছে, এনজয় করতেছে, বাচ্চারা খেলাধুলা করতেছে। সো এটা দেখে খুবই ভালো লাগলো। তো সামনে একটা ক্লোদিং ব্র্যান্ড আছে, এটা হচ্ছে আরিজিয়া। সো এখানে ওদের খুবই সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায়, খুব ক্লাসি, খুব অফিস যাওয়ার টাইপ। ইভেন তো আমি অফিস যাই না, বা তারপরও দেখতে খুবই ভাল লাগে। সো তোদের কিছু কালেকশন আমি দেখাচ্ছি। সো এই সাদা টপটা আমি কিছুক্ষণ পর ট্রাই করব। সো এই তোদের কাপড়গুলো খুবই সুন্দর। সো এখান থেকে এই ব্ল্যাক টপটা আমি ট্রাই করব। সো তারপরে আমি চেঞ্জিং রুমে চলে যাই। আমি প্রথমে এই ট্যাঙ্ক টপটা ট্রাই করি। সো ওদের এখানে অনেক গরম থাকে, সামারে 40 ডিগ্রিজ থাকে। সো আমি এই ট্যাঙ্ক টপটা আমার কাছে খুবই ভালো লাগছে, পারফেক্ট ফর সামার। সো আমি এটা নিয়ে নিলাম। তারপর এই টপটা আমার কাছে খুব ভালো লাগছে, এটাও আমি নিয়ে নিলাম। সো বেসিক্যালি ওদের চেঞ্জিং রুমে মিরর নাই, সো আমার ফোন দিয়ে দেখতে হয়। সো তারপর এই তো আমার কাছে এটা খুবই ভালো লাগছে, আমি এটা নিলাম। তারপর নেক্সট আমি ট্রাই করছি সাদা কালার এই কোটিটা। সো এটার সাথে আমি ভিতরে টিউব টপ পরছি, ওদেরই এই টপটা। সো এটাও দেখলাম। তো তারপরে দেখি যে না, অ্যাকচুয়ালি এটা আমার কাছে তেমন একটা ভাল লাগে নাই। সো হাতাটা স্পেশালি স্লিভটা আমার কাছে ভাল লাগেনি। সো আমি এটা নাইনি। প্লাস ওদের চেঞ্জিং রুমের যে লাইটিংটা ছিল ওইটাও খুবই বাজে ছিল এবং এটার জন্য কেমন জানি লাগতেছিল। সো পরে আমি এখান থেকে বের হয়ে গেলাম। সো তারপরে আমার হাজব্যান্ড আসছে, ও আমাকে কিছু ক্লিপস নিয়ে দিচ্ছিল। সো আমি তো খুবই খুশি শপিং করে, সেফোরা আরিজিয়া খুবই খুশি। তারপরেই পাশে রেস্টুরেন্ট ছিল, মেক্সিকান রেস্টুরেন্ট। এখানে আমরা হাজব্যান্ড ওয়াইফ বসে আমরা কিছু খাওয়া দাওয়া করছিলাম। সো আমরা 6টা টাকোস নিলাম, ফিশ টাকোস ওর খুবই ফেভারিট, অ্যান্ড আমার পার্সোনালি ফেভারিট হচ্ছে ব্রেসড বিফ টাকোস। সো এখানে পাশে ওরা অনেক সস দিয়ে দেয়। সো ইচ্ছা মতো আনলিমিটেড সস দিয়ে আমরা খেতে পারি। সো অ্যাকচুয়ালি ফর হোয়াইট পিপল এই সসগুলো অনেকই স্পাইসি, দে কান্ট হ্যান্ডেল স্পাইসি। সো এটা আমাদের বাঙালিদের জন্য কিছুই না। সো আমরা তো ইচ্ছা মতো মজা করে খাচ্ছিলাম, সামনে কি সুন্দর ভিউ ছিল। সো ভিউ এনজয় করছিলাম, আমরা দুজন খাচ্ছিলাম, গল্প করতেছিলাম, কথা বলছিলাম। আনিহোর অ্যাকচুয়ালি 2টা লোকেশন, একটা লোকেশন হচ্ছে ডাউন টাউনে আর আরেকটা লোকেশন হচ্ছে স্কারবোরোতে। সো যেহেতু আমরা স্কারবোরোতে থাকি, সো এটার জন্য আমরা প্রায় এখানে আসি, এখানে এসে খাই। তো আমাদের পার্সোনাল ফেভারিট ছিল এই গ্রিন সসটা, যেটা আমরা অনেক মজা করে খাচ্ছিলাম। সো তারপর এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে যাব। সো বাসায় যে রেস্ট নিব। সো বিফোর দ্যাট আমরা কিছু টাইম একসাথে এনজয় করতেছিলাম। তোমরা যদি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকে
এবং তোমরা যদি এরকম আরও ভিডিও চাও আর ডে ইন মাই লাইফ টাইপ ভিডিও আমি আরও দিব। সো এই তো, থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।